চরণ কবি বিজয় সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও বিজয় সরকার ফাউন্ডেশন ২ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। তবে এই সুর সাধকের স্মৃতি সংরক্ষণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে তার জন্মভূমি। নড়াইল প্রতিনিধি শরীফুল ইসলামের রিপোর্ট। আরে পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, কিংবা তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। বিখ্যাত এ গানগুলোর রচয়িতা আর কেউ নন, চারণ কবি বিজয় সরকার। ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইলের ডুমদি গ্রামে জন্ম নেন তিনি। আর্থিক অনটনের কারণে মেট্রিক পরীক্ষা দেওয়ার আগেই বন্ধ হয়ে যায় তার পড়ালেখা। শিক্ষকতা দিয়ে জীবন শুরু করলেও পরে প্রাণের টানে শুরু করেন সঙ্গীতের সাধনা। ১৯২৯ সালে গঠন করেন কবিগানের দল। মূল নাম বিজয় অধিকারী হলেও গায়কের জন্য সরকার উপাধি লাভ করেন তিনি। পরিচিত হয়ে ওঠেন কবিয়াল বিজয় সরকার নামে। বাউল সঙ্গীত, কীর্তন, ইসলামী গান, আধ্যাত্মিক, বিচ্ছেদ সহ প্রায় ২০০০ গানের রচয়িতা তিনি। তার গান শুনে মুগ্ধ হয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসিমউদ্দিনের মতো মানুষ। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মারা যান এ চারণ কবি। তাকে সমাহিত করা হয় ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ায়। কবিয়াল বিজয় সরকারের রচনা ধরে রাখতে আজও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হারিয়ে যাচ্ছে তার গানের সঠিক সুরও। ২০০৯ সালে জেলা পরিষদের অর্থায়নে বিজয় সরকারের বাড়িতে ভবন ও বিজয় মঞ্চ নির্মিত হলেও অযত্ন ও অবহেলায় পড়ে আছে তা। সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে কবির ব্যবহার্য জিনিসপত্র। আমরা চাই যে তার সমস্ত জীবদ্দশায় যেগুলো রেখে গেছেন, তার বাড়ি, ঘর, আসবাবপত্র সবকিছুর জন্য সংরক্ষণ করা হয়। ওনার বাড়ি সংস্কার করা অবশ্যই প্রয়োজন। এটা অবহেলিত অবস্থায় পড়ে আছে। পর্যটন মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদের প্রতি নির্দেশনা রয়েছে, এইসব যারা পুরোকৃতিবরেণ্য ব্যক্তি আছে তাদের যে স্থাপনাগুলো রয়েছে বা তাদের বাড়ি, এগুলোকে রক্ষার জন্য উদ্যোগ নেওয়া, তার মধ্যে কিন্তু এটি রয়েছে। শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে বিজয় সরকারকে মরণোত্তর ২১ পদকে ভূষিত করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।